দুটো ফেজে এবার নির্বাচন হচ্ছে, 23 তারিখ আর 29 তারিখ। এই দুটো ফেজে এই নির্বাচন এবং নির্বাচন কমিশন যা যা ব্যবস্থা নিচ্ছে, আর মুখ্যমন্ত্রীর মাথা যেভাবে গরম হচ্ছে, আমরা বুঝি মুখ্যমন্ত্রীর মাথা কিন্তু আমাদের পরিবেশের টেম্পারেচার বেশি, তা মুখ্যমন্ত্রীর মাথা বেশি গরম, সেইটাকে জনগণ বুঝতে পারছে না। ভারত মাতা কি! আর মাথা কখন গরম হয়? এরকম গরম তখনই হয় যখন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার চেয়ারটা সরে যাচ্ছে, বাংলার জনগণ চেয়ারটা টেনে নিচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রীকে বসাবে বলে। বন্ধুগণ মনে রাখবেন, 2024 সালে লোকসভা নির্বাচনে আমরা 91টি সিটে এগিয়ে আছি, এটা সবাই জানে। বাদ বাকি সিটে ভাবছে তৃণমূল এগিয়ে আছে, কিন্তু যেটা জানে না সেটা শুনে রাখুন, 80টা সিট এমন আছে যাতে বিজেপি তৃণমূলের থেকে পিছিয়ে আছে, কোনটাতে 76 ভোটে, সব থেকে কম হচ্ছে 76 ভোটে। কোন সিট? যেখানে তরুণজ্যোতি তিওয়ারি দাঁড়িয়েছে। আর সর্বোচ্চ আমরা হেরে আছি 3000 ভোটে, এরকম 80খানা সিট আছে। 3000 ভোটে যে সিটে পিছিয়ে আছি, সেই সিটে কমসে কম 5 থেকে 10,000 নাম এসআইআর থেকে বাদ চলে গেছে, সাফ হয়ে গেছে। যেমন মৃত ভোটারের নাম সাফ হচ্ছে, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নাম সাফ হচ্ছে। আর এইবার জনগণ 23 তারিখ আর 29 তারিখ ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে সাফ করে দেবে, এসআর করে দেবে। দেখুন এখন যে এসআর হচ্ছে সেটা নির্বাচন কমিশনের এসআর, আর 23 আর 29 তারিখে এসআর যখন হবে সেটাতে তৃণমূলের নাম কেটে বাদ যাবে, সেটা জনগণের এসআর, জনগণ এসআর। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ভয় দেখাচ্ছেন। দেখুন আমরা কতটা খারাপ অবস্থায় আছি, এটা আমাদেরকে বিজেপিকে বলার দরকার নেই। আমাদের মুখ্যমন্ত্রী কি ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তিনি বলছেন যে একটি সম্প্রদায় যদি রেগে যায় বেশি সময় লাগবে না, আমরা যদি না থাকি, উনি বলছেন উনি যদি না থাকেন 1 সেকেন্ডে নাকি 12টা থেকে 13টা বাজিয়ে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে স্পষ্ট বলে দিই, আপনি যাদেরকে ভয় দেখাচ্ছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ, তারা আপনার এই কোন দলবল দেখে ভয় পায় না। আমরা ভয় পাই না বলে বুক চিতিয়ে লড়াই করি, জয় শ্রীরাম বলি, ভারত মাতা কি জয় বলি। আর যতদিন পর্যন্ত জীবন আছে ততদিন পর্যন্ত বলবো, কোন মাইকে লাল আটকাতে পারবে না, কোন বাপের বাধা আটকাতে পারবে না। উল্টে আপনি পরিবর্তন হয়ে গেছেন। এক সময় যখন বাংলায় রামনবমী শুরু হয়েছিল, বিজেপির মিছিলে জয় শ্রীরাম বলতো, আপনি গাড়ি নিয়ে গেছেন, বাচ্চারা জয় শ্রীরাম বলেছে, দরজা খুলে পাগলি মাসির মতো বেরিয়ে এসেছেন, এসে বাচ্চার পেছনে তাড়া করে বলেছিলেন যে আমাকে গালি দিচ্ছে, জয় শ্রীরাম নাকি গালি। এখন সেই রামের মহিমা দেখুন, রাম মন্দির তো প্রতিষ্ঠা হয়েছে, তারপরে দিদি তনক করে গেছে। যে দিদি এক সময় জয় শ্রীরামকে গালি বলতো, সেই দিদি এখন রামনবমীর ছুটি দিচ্ছে, রামনবমীর দিন টুইট করে বলছে সবাইকে রামনবমীর শুভেচ্ছা। দিদি আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন, ভারতীয় জনতা পার্টি করেনি, পশ্চিমবঙ্গের হিন্দু সমাজে করেনি, পশ্চিমবঙ্গের যারা রাষ্ট্রবাদী, যারা ভারতকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক, তারা কেউ করেনি। বিজেপি স্ট্যান্ড পরিষ্কার, আমরা ধর্মে ধর্মে বিভেদ করি না। আমাদের একটাই কথা, হিন্দু হোক আর মুসলমান, যে ভারতবর্ষকে ভালোবাসে, ভারত মাকে ভালোবাসে, আমরা তাদের সবার জন্য আছি। তারা ভোট দিলেও আছি, ভোট না দিলেও আছি। ভারতীয় জনতা পার্টির নীতি, যাকে আমার প্রধানমন্ত্রী বলেছেন সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এটা নরেন্দ্র মোদীর মন্ত্র। আর সেই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এইবার আমাদের এই যে 4টে বিধানসভা আজকে এখানে আমরা নমিনেশন করতে আসছি, দিদি লিখে রাখুন,
এসআইআর এর পরে যে ইকুয়েশন তৈরি হয়েছে, এই চারটেতেই আগামী দিনে পদ্ম ফুল ফুটতে চলেছে, চারটেতেই পদ্ম ফুল ফুটবে। আমি শুনতে পাচ্ছি দিদি আর তৃণমূল কংগ্রেস থাকে না। আমাদের পাড়ায় যখন ক্রিকেট খেলতাম, কিছু বাচ্চা আছে তারা খেলতে পারতো না, আউট হয়ে যেত তাড়াতাড়ি। তখন তারা বড় দাদাদেরকে ডেকে আনতো, ওর বাড়ির যে দাদা তাকে এসে বলতে হয়, দাদা আমাকে আউট করে দিয়েছে, মস্তানি মার। তো তৃণমূল যখন জিততে পারে না, তৃণমূল যখন রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারে না, তখন পুলিশ মামাকে ডেকে আনে, পুলিশ মামা আসে তাদের হয়ে মারামারি করতে। আমার ক্যানিং এর এখানেও আইসি নাকি খুব লাফাচ্ছে, থরথর করে লাফাচ্ছে। শোনো বাবা, বেশি লাফিও না আইসি সাহেব, অতি বেশি লাফালে এমন ভেলোসিটি দিয়ে দেবো মহাকাশে চলে যাবে, আর ফিরবে না। ভারতীয় জনতা পার্টি সব জানে, সব করতে পারে। আমরা তোমার থেকে অনেক বড় বড় পুলিশ অফিসার আইপিএস দেখে গুলে হজম করে পরের দিন আবার বের করেও দিয়ে আসে, আমাদের কোনো চিন্তা করতে হয় না। আমরা তোমার মতো অনেক অফিসার দেখেছি, আমাদের কর্মীদের উপর হামলা হচ্ছে, আমাদের প্রার্থী জানাচ্ছে, তারপরে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না। আমি আমাদের প্রার্থীদেরকে বলবো, নির্বাচন কমিশনে এই সমস্ত অফিসারদের নামে নামে এদের কমপ্লেন করুন আর আবেদন করুন, 311 নম্বর ধারায় এদের যেন সাসপেনশন করা হয়, যেন আর কোন সাসপেনশন করতে না পারে, সেই ব্যবস্থা যেন হয়। কোনোভাবে তৃণমূলের সাথে এই লড়াইয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। তার জন্য যদি কেস খেতে হয় কেস খাবো। আর মুখ্যমন্ত্রী যদি বলে, উনি তৃণমূল যদি বলে যে গুলি খেতে হবে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বুকের অভাব হবে না, আপনারা আপনাদের সাথে আছেন। তাই বন্ধুগণ, অনেকক্ষণ দীর্ঘ রোদের মধ্যে আপনারা অনেকটা হেঁটে এসেছেন। এখানে নমিনেশন সাবমিট করতে আমাদের প্রার্থীরা যাবেন, তারপর নিজের নিজের বিধানসভায় কোমর বেঁধে নেমে পড়ুন। আমাদের প্রার্থী বলছিল, বিকর্ণ ভাই বলছিল, তৃণমূল কংগ্রেস না করে এখনো গোসাবাতে নামতে পারেনি, পারবে না। যত নির্বাচনের দিন কাছে আসবে, তত দেখবেন তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে গর্তের মধ্যে ঢুকিয়ে পড়ছে। শেয়াল রাতের বেলায় ঘুরে বেড়ায়, রোদ উঠলেই ভিতরে ঢুকে যায়। তো যত রোদ উঠবে অন্ধকার দূর হবে। অটলজি বলে গেছিলেন আমাদের নেতা, अंधेरा अंधेरा छूटेगा, सूरज निकलेगा, कमल खिलेगा।